ইরানের প্রস্তাব আবর্জনা বলে উড়িয়ে দিলেন ট্রাম্প, বললেন যুদ্ধবিরতি লাইভ সাপোর্টে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিশ্বস্ত চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমরা হোয়াইট হাউস থেকে সরাসরি পাওয়া এক গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে হাজির হয়েছি। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান প্রসঙ্গে বেশ কয়েকটি চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। প্রিয় দর্শক, হোয়াইট হাউস থেকে ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্যটা করেছেন সেই মন্তব্যটা আজকে আমাদের এই প্রতিবেদনে তুলে ধরব। দর্শক, প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন ইরান যে চিঠি পাঠিয়েছে তা পড়ে তিনি অর্ধেকও শেষ করতে পারেননি। ইরান যে চিঠি পাঠিয়েছে সেটা অর্ধেকের বেশি ট্রাম্প পড়েননি। তিনি সেই প্রস্তাবকে আবর্জনা বলে উল্লেখ করেছেন। অর্থাৎ ইরান যে আপনার প্রস্তাব আমেরিকার কাছে দিয়েছে সেই প্রস্তাবকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপনার আবর্জনা বা গার্বেজ বলে আপনার উল্লেখ করছে। তার ভাষ্য মতে ইরান পারমাণু বিষয় অর্থাৎ তার ভাষ্য মতে ইরান পরমাণু বিষয়টি সেই চিঠিতে উল্লেখ করেনি। ইরান ওই চিঠিতে আপনার পরমাণু বিষয় সম্বন্ধে উল্লেখ না করাতে ডোনাল্ড ট্রাম্প ওই চিঠি অর্ধেক পড়েছেন এবং সেই চিঠিকে আপনার আবর্জনা হিসাবে উল্লেখ করেছেন ডোনাল্ড ট্রাম্প। দর্শক, ট্রাম্প জানান তাদের প্রধান পরিকল্পনা। ট্রাম্প ওই হোয়াইট হাউসে সাংবাদিকের সামনে বলেন যে তাদের প্রধান পরিকল্পনা ইরান নিয়ে তাদের প্রধান পরিকল্পনা হলো ইরান যেন কোনোভাবেই পরমাণু অস্ত্রের মালিক না হতে পারে। কোনোভাবেই ইরান যেন পরমাণু অস্ত্রের অধিকারী না হতে পারে, সেটা সাংবাদিকদের সামনে হোয়াইট হাউসে বলেন। ইরানের অভ্যন্তরীণ নেতৃত্ব প্রসঙ্গে ট্রাম্প আরো বলছেন আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন যে ইরানের ভিতরে দুই ধরনের মানুষ আছেন, অর্থাৎ দেশটিকে দুই ভাগে বিভক্ত করেছেন। ডোনাল্ড ট্রাম্প দেশটিকে দুই ভাগে বিভক্তি করেছেন। তো দুই ভাগের ভিতরে এক ভাগ হলো মধ্যপন্থী ও মূর্খপন্থী। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প আপনার আমেরিকার জনগণকে দুই ভাগে বিভক্ত করছে। তার ভিতর হলো একটা হলো মধ্যপন্থী আর একটা হলো মূর্খপন্থী। তিনি দাবি করেন মধ্যপন্থীরা চুক্তিতে আগ্রহী। মধ্যপন্থীরা কি করে, যে আমেরিকার সাথে চুক্তি করতে চায়, কিন্তু মূর্খরা শেষ পর্যন্ত লড়াই করতে চায়। ইরানের ভিতরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ভিতরে দুইটি ভাগে বিভক্ত করেছে। একটা ভাগ হলো মূর্খ আর একটা ভাগ হলো মধ্যপন্থী। মধ্যপন্থীরা আমেরিকার সাথে চুক্তি করতে চায় আর মূর্খরা আমেরিকার সাথে চুক্তি করতে চায় না। তারা আপনার আমেরিকার সাথে লড়াই করতে চায়। এই কথা বলছে কে? আপনার আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প নিজেদের দেশের কিছু মানুষের ক্ষেত্রে মূর্খ শব্দ ব্যবহার করেছেন। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বলছেন যে আমাদের দেশেও কিছু মূর্খ মানুষ আছে, অর্থাৎ আমেরিকাতেও কিছু মূর্খ মানুষ আছে। এই মূর্খ শব্দটি আপনার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যবহার করছেন। এবং ওই হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প আরো কুর্দিদের নিয়ে আলোচনা করেন সাংবাদিকদের সামনে। কুর্দি বিষয়টা নিয়েও তিনি আলোচনা করেন। তিনি বলেন যে কুর্দিদের নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, অর্থাৎ আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কুর্দিদের নিয়ে হতাশা প্রকাশ করেছেন। কেন হতাশা প্রকাশ করেছেন? তারা অস্ত্র পাঠানোর প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত তারা সেই অস্ত্র দেয়নি। কারা দেয়নি? কুর্দিরা সেই অস্ত্র দেয়নি, এটার কথাই বলছে। তিনি অভিযোগ করেন কুর্দিরা কেবল তখনই লড়াই করে যখন তারা অর্থ পায়। অর্থাৎ তিনি আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট বলছে যে কুর্দিরা তখনই লড়াই করে যখন আমেরিকা তাদের অর্থ দেয়।
তো আমেরিকা যখন তাদের অর্থ দেয় তখনই তারা আপনার লড়াই করে, এর আগে তারা লড়াই করে না। তিনি আরো বলেন, কংগ্রেসে কুর্দিদের প্রশংসা করা হলেও বাস্তবে তারা প্রতিশ্রুতি রক্ষা করেননি বলে মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ আমেরিকাতে আপনার কংগ্রেসে কুর্দিদের প্রশংসা করা হলেও তারা সেই প্রশংসার কাজ করে না, এটার কথাই বলছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং তিনি আরো মন্তব্য করেন যুদ্ধবিরতি নিয়ে। বর্তমান যুদ্ধবিরতি প্রসঙ্গে ট্রাম্প বলেন, এটি এখন লাইফ সাপোর্টে আছে। অর্থাৎ ইরান আমেরিকার যে চুক্তি, যুদ্ধবিরতির চুক্তি, সেই চুক্তিকে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিকে লাইফ সাপোর্টে আছে বলে উল্লেখ করেন। তিনি এটিকে এখনো পর্যন্ত দুর্বলতম যুদ্ধবিরতি বলে আখ্যা দিয়েছেন। ইরান আমেরিকার যে যুদ্ধবিরতিটা হয়েছে, আমেরিকার প্রেসিডেন্ট তিনি বলছেন এটা এখনো দুর্বলতম যুদ্ধবিরতি। তবে তিনি বলেন যুদ্ধবিরতি আপাতত বহাল আছে। তিনি বলেন যে যুদ্ধবিরতি কিন্তু আপাতত এখনো বহাল আছে। দর্শক, বিশ্বের চোখে আমরা ধারাবাহিকভাবে বিশ্বের গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে আসি। প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্যের জেরে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের গতিপথ কি হয় সেদিকে নজর থাকবে সবার। আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।